যে এই যে সাধুদের মধ্যে যে একটা কাম ভাব বা যে একটা সেক্স থাকে সেইটাকে নাকি বিনষ্ট করে দেওয়া হয়। ওই তো বললাম তো লিঙ্গ ভেঙে দেওয়া হয়। ওইটা কিভাবে একটুখানি খুলে বলুন না, এটা কিন্তু প্রকাশ্যে নাই। আচ্ছা। কারণ এরা আমাদের হচ্ছে ব্যক্তিগত ধ্বজার কাছে গিয়ে লিঙ্গকে বিজ্ঞানিক পন্থায় ওকে লিঙ্গকে ভেঙে দেওয়া হয়। কোন একটা শিরার কিছু ক্রিয়া আছে? তিনটা শিরা আছে, তিনটা শিরাকেই ভেঙে দেওয়া হয়। আমিও তো দিগম্বর গুরু আছি, আমি কয়েকটাকেই নাগা বানিয়েছি। দর্শক বন্ধুরা, এই ঘরেই থাকেন উমাশঙ্কর পুরী মহারাজ। তারাপীঠে দ্বারকা নদের উপরে যে সেতু পেরিয়ে আমরা মা তারা মন্দিরের দিকে যাই, সেই সেতু পেরোবার একটু আগেই একটি অপরিসর রাস্তায় দু চার পা হাঁটলেই সহজেই আপনাদের নজরে পড়বে শ্রী শ্রী ত্রিনাথ শঙ্কর বাবা আশ্রম। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তারকা নদের গা ঘেঁষে একটা সুন্দর আশ্রম রয়েছে। আশ্রমের ভিতরে ত্রিনাথ মন্দির ছাড়াও দেখতে পাবেন দেবী দুর্গা, মা কালী, শিব, দেবী নর্মদার মন্দির সহ অন্যান্য দেবদেবীর মন্দির। প্রায় 4 দশক আগে এই আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন মহন্ত শ্রী উমাশঙ্কর পুরী মহারাজ। তারাপীঠে দ্বারকা নদের উপরের সেতু থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান এই আশ্রমের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ এক লহমায় আমার মনকে আবেগাচ্ছন্ন করে তুলেছিল। সামনেই ছাইভস্য মাখা একজন সাধু বাবা বসে কিছু খাচ্ছিলেন। আশ্রমে প্রবেশ করতেই প্রথমে আমার নজরে যেটা এসেছিল তা হলো একজন সাধু বাবা ভোগ রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তিনি আমার দু একটা প্রশ্নের উত্তর দিলেন এবং আমাকে পুরো আশ্রম ঘুরে দেখতে বললেন। পাশেই দেখতে পেলাম খাঁচাবন্দি কয়েকটি পায়রা এবং টিয়া পাখি। হঠাৎ একজন আগন্তুক দেখে পাখিগুলোর মধ্যে যেন একটা ভীতি সঞ্চার হলো। আমি বেশিক্ষণ সময় না নিয়ে জায়গাটি থেকে সরে এলাম। আশ্রমের দেওয়ালে দেবদেবীর সুন্দর মনোগ্রাহী চিত্রাঙ্কন। বুঝতে পারলাম মহন্ত উমাশঙ্কর পুরীজি মহারাজ আশ্রমকে স্বহস্তে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। দেখতে দেখতে মা কালী মন্দিরের সামনে চলে এলাম। মা কালীকে ভক্তিপূর্ণ চিত্তে প্রণাম জানালাম। কামাখ্যা মন্দিরের পাশেই বসে আছেন নাগা বাবা ওরফে মহন্ত উমাশঙ্কর পুরীজি মহারাজ। মা কামাখ্যা প্রকটস্থ অবস্থায় দৃশ্যমান। ধাপে ধাপে উপরে উঠে গেছে সিঁড়ি। উপরে উঠে দেখতে পেলাম একটা ছোট অ্যাকোয়ারিয়ামে রাখা আছে রং বেরঙের মাছ। আবারও সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। আশ্রমের এই তলাতেই থাকেন উমাশঙ্কর পুরীজি মহারাজ, আর পাশেই দেখুন ত্রিনাথ মন্দির। এবারে আশ্রমের দেওয়ালের উপরে দেখুন একটি সুন্দর পটচিত্র। তারাপীঠ ভৈরব বামাখ্যাপাকে দর্শন দিচ্ছেন স্বয়ং মা তারা। শ্রীগুরু দত্তাত্রেয় মন্দিরের পাশেই একটি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উঠেই দেখতে পেলাম ভোলা বাবার মন্দির।
শিব মন্দিরের পাশেই দর্শন হলো বিরাট দুর্গা মূর্তির। মা দুর্গার মন্দির, আর পাশেই দেখুন দ্বারকা নদ প্রবাহিত হচ্ছে। চলে এলাম একদম ছাদে। সূর্যদেব, হনুমান, জয় হনুমান, চন্দ্রদেব, দেখুন মন্দির। নাগা বাবা উমাশঙ্কর পুরীজি মহারাজের ছবি। এখানে রাহু, কেতু আর শনিদেবের মূর্তি আছে। এই হচ্ছে আশ্রমের ছাদ। আশ্রমের নিচেতলার সব দেবদেবীর মন্দির দর্শন করার পরে সবশেষে উঠে এসেছিলাম আশ্রমের ছাদে। ছাদে কয়েকটি তুলসী গাছ এবং ফুল গাছ লাগানো আছে দেখতে পেলাম। একটি বিরল প্রজাতির তুলসী গাছ নজরে এলো, আর দূর থেকে তারাপীঠ কেমন লাগে এক ঝলক দেখে নিলাম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আশ্রমের ছাদে রয়েছি, আর দেখুন একটা বিশেষ ধরনের তুলসী গাছ আপনাদের দেখাচ্ছি। ছাদে অনেকগুলো তুলসী গাছ, এবং এগুলো হচ্ছে সব নয়নতারা ফুলের গাছ। এদিকেও আছে 2-4টে ফুলের গাছ দেখতে পাচ্ছি। মোটামুটি আশ্রমের ছাদে আমি চলে এসেছি। সবশেষে কথা বলেছিলাম জুনা আখড়ার সেক্রেটারি শ্রী মহন্ত উমাশঙ্কর পুরী মহারাজের সাথে। তো মহারাজ, এই যে এই আশ্রম সম্পর্কে একটুখানি 2-4 কথা বলুন না। ত্রিনাথ ঠাকুর দত্তাত্রেয় ভগবান, সবারই গুরু। আমার ইষ্টদেব হচ্ছে দত্তাত্রেয় ত্রিনাথ ঠাকুর। ত্রিনাথই হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ত্রিনাথ ঠাকুর হচ্ছে গুরু মহারাজ। গুরু পূজা করলে ত্রিনাথের পূজা করা হয়। যারই পূজা করো, বিষ্ণুর পূজা করলেও ত্রিনাথের পূজা করা হবে, শিবের পূজা করলেও ত্রিনাথের পূজা করা হবে, ব্রহ্মার পূজা করলেও ত্রিনাথের পূজা করা হবে। এই গুরুরূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন মিলে একত্রে গুরুরূপ দান করেছিলেন। তো মহারাজ, এই যে আশ্রম কত বছর হলো তারাপীঠে? এই জায়গাটা আশ্রম প্রতিষ্ঠা করেছে 92-এ, 1992 সালে। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন? আমি করেছি। ও আচ্ছা, আপনি প্রথম এখানে এসে এই আশ্রম প্রতিষ্ঠা করেন? সম্পূর্ণ আমিই করেছি। যা কিছু দেখছো সবাই আমারই কর্ম। আচ্ছা। আরও আমার আশ্রম ওইদিকে করছি আবার। আচ্ছা, মুন্ডমানের তলার পাশে অপোজিটেই আছে। তো আপনার আশ্রমটা ছোট জায়গার মধ্যে, কিন্তু দেখলাম যেরকম সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছেন, যেমন একটা ছোট পশু পাখিও রয়েছে, মানে পাখি রয়েছে দেখলাম। ধীরে ধীরে, একদিনে তো হয়নি, ধীরে ধীরে করেছেন। এখনো হয়েই যাচ্ছে, এতদিন পরে নিজের ঘরটা এখন হলো, টাইলস হলো। আর আরেকটি আশ্রম আপনি করছেন বললেন না, এটি কোন জায়গায়? এই তো মুন্ডমতলার অপোজিটে, সরলপুর ঘাটের অপোজিটে আছে আমার শিব মন্দির এবং একটা পুরাতন মন্দির দেখতে পাবো। পুরাতন তো নতুনই করছি, এখন ফিনিশিং হয়নি, প্লাস্টার হয়নি সব। আচ্ছা, মনে হয় বাঁ দিকে, যেতে বাঁ দিকে পড়ছে তারকা নদের ধারে। এপারেই, হ্যাঁ, আমাদের এপারে, ওপার গিয়ে গেলে অপোজিটে। আচ্ছা, এখান থেকে 1.5 কিলোমিটার আছে।
কতটা জায়গার উপরে করছেন আমার ওটা না করতে করতে 15-20 কাঠা আছে। আচ্ছা, বেশ বড় আশ্রম হবে। বড় আশ্রম আশ্রম তো একটাই করবো, শিবের মন্দির। ওখানে সমাধি আছে, আমার একটা শিষ্য সমাধি আছে ওখানে। আচ্ছা, তো মহারাজ, তো আপনি দীর্ঘ একটা সময় আপনি তারাপীঠে কাটিয়েছেন, তো তারাপীঠ সম্পর্কে গুরু বামদেবের তারাপীঠ বলেই সবাই আমরা জানি। গুরু বামদেব তো সিদ্ধ মহাপুরুষ, ওনাকে তো আমরা চোখেও দেখিনি। আমি শ্মশানে অনেক বছর শ্মশানেও থেকেছি, তো ওনার নামেই হচ্ছে কার্যকারী। আর তারাপীঠে গুরু বামদেবের সঙ্গে তারা মায়ের সঙ্গে বিশেষ মানে পিতা মানে মা আছে আর পুত্র আছে। এটা আবার আগে আছে শিব আছে আর মাতা আছে, মাতৃরূপ। তারা মা হলেন মাতৃরূপ হলেন, ইনি সবাইকে পছন্দ করতে পারেন। তারা বলেন মা তারাকে নাকি দেখা যায়, চাক্ষুষ করা যায়। হ্যাঁ, দেখা যায়, কাকে বলে করে তো তোরাই দেখা দিবে। ব্রাহ্ম মুহূর্তে মানে এসব হচ্ছে কিংবদন্তি। এই ব্রহ্ম মুহূর্তের সময়ের কোনো নাই। যেরকম তারা হচ্ছে পাড়া, পাড়া কিন্তু একসঙ্গে 7টা ধাতু 8টা ধাতু একত্রে না হলে পাড়া কিন্তু জমবে না। আবার এমনই একটা জিনিস আছে, ঔষধি আছে দৈবানিক ক্রম, একটাতেই সব পাড়াকে একত্রিত করে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটা মহারাজ বলছিলেন আপনি, তারা হচ্ছে পাড়া, যে কথাটা বলছিলেন। তারা ভাইয়ের সম্বন্ধে সব বেদান্তে পাওয়া যাবে। এখন প্রত্যক্ষদর্শী হলে পরে শ্মশানে থাকতে বসবাস করতে হবে, জানতে হবে। তারা তো এরকম কিছু বলে দেওয়ার জিনিস আর দেখাবার জিনিস নাই। নিজে নিজে সাধন ভোজনের মায়ের ডাকে নিজে অনুভূতির ব্যাপার আছে, এটা দেখাবার জিনিস নাই। আচ্ছা মহারাজ, একজন সাধক বা একজন মানুষ সে কিভাবে সাধন জীবনে উন্নতি করতে পারে? সোজা এটা সৎ আচার, সৎ ব্যবহার, সৎ চিন্তন, সৎভাবে জীবনযাপন করা, এই করলে অটোমেটিক ওই ধর্ম করছে। ওই কোনো কিছু ধর্ম আলাদা কোনো জিনিস নয়। ধর্ম হচ্ছে সত্য, ব্রহ্মচার্য, সংযম, ত্যাগ। এই 4টা বস্তু যে ব্যবহার করছে সেই হচ্ছে ধর্ম করছে। এখানে ওই সাধু টাধুর ব্যাপারটা নয়। যেমন সত্য হচ্ছে সৎ ব্যাপার, সৎ আচার, সৎ চিন্তন, সৎ বাক্য। বীর্যকে ধারণ করতে হবে যেভাবে হোক। ওই বীর্য ধারণের জন্য এই দেখছেন সাধু ভাস্মি লেগে, এই সাধু বাবা ভাস্মি লাগাচ্ছেন। অঙ্গ প্রত্যঙ্গ থেকে বীর্যপাত হচ্ছে, তাকে ভস্মি লাগাবার। একটা লিঙ্গ দিয়ে বের হচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে, ওকেও ভেঙে দেওয়া হচ্ছে, নাগা হয়ে যাওয়া হচ্ছে। হরযোগের ক্রিয়া করা হচ্ছে, একমাত্র নাগা সন্ন্যাসীরা হরযোগী ক্রিয়া করে। দশম ইন্দ্রিয়কে কন্ট্রোল করা হয়। ইন্দ্রিয় তো এরকম 5টা, আছে 10টা। যেখানে ভালো সেখানেই যেতে হবে, বলতে হবে। ভালো মন্দ নিজেকেই বিচার করতে হবে। বিবেক গুরু বিরাজমান আছে, যে কোনো কর্ম করার আগে মানে বিবেক গুরুকে জিজ্ঞাসা করে সে উত্তর দিয়ে দেবে। আচ্ছা মহারাজ, এই যে আপনি একটা কথা বললেন যে বীর্য ধারণ করতে হবে, তো বীর্য পতন হলে কি সাধন মার্গে উন্নতি করা যায় না? তুমি তো শক্তিহীন। আচ্ছা, সাধনাটাই তো হচ্ছে শক্তিকে আরাধনা করা, কোনটাই হচ্ছে শক্তি আরাধনা পাওয়া। আমরা সন্ন্যাসী, অহম ব্রহ্মস্বামী, আমি ব্রহ্ম, তাহলে আমিময় হবো সব জগতে, এইটাই তো সাধনা। তাহলে বীর্য ধারণটাই হচ্ছে মানে সবই মূল, এটাও একটা মূল। সত্য, ব্রহ্মচর্য, সংযম মানে নিয়ম কানুন। সকালের কাজ সকালে করতে হবে, বিকালে, দুপুরে সব টাইমলি সিস্টেম আছে। নিয়ম বলা হচ্ছে, সংযম বলা হচ্ছে, পরম্পরা বলা হচ্ছে। যে কোনো কর্মই ভাবনাটা রাখতে হবে ত্যাগ। আমি কিছুই নয়, আমি উপলক্ষ, আমি কর্তব্য কর্ম করার জন্য এসেছি, করে যাবো ব্যাস।
আমরা এইটুকুই করবো। এই চারটা যার ভিতরে আছে সে ধর্ম করছে। ওই মুসলমান ধর্ম আর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এসব নয়, সবই একই জিনিস, সত্য, ব্রহ্মচর্য, সংযম, ত্যাগ। যে যত রকমের ধর্ম ধারণ করেছে সেই ধর্ম করছে। মহারাজ, আমি বলছি সাধক সাধনা করছে তো, কিন্তু এই যে ষড়রিপু প্রথমেই হচ্ছে কাম। তো কাম কি করছে, মানে সাধনা করতে করতে তখন দেখা যাচ্ছে যে সে সাধনা করছে, বীর্য সে ধারণ করছে, কিন্তু কাম এত তীব্রভাবে তার মধ্যে আবার চলে আসে, সে তার তখন পতন হয়ে যায়। সেক্ষেত্রে কি করণীয়? এই তো সব সময় চিন্তা করতে হবে ঈশ্বরের চিন্তা ভাবনা। ঈশ্বরটা কি? ঈশ্বর আমি, ঈশ্বর মানে এক, ভগবান দুই। ভক্ত আর ভগবান দুই হচ্ছেন, বুঝলেন? আর ঈশ্বর হচ্ছে এক, এক মানে একই, তার মধ্যে আমি আছি। আমি স্থূল ব্রহ্ম, সহম ব্রহ্ম, অহম ব্রহ্মস্মানি। কিন্তু তিনি হচ্ছেন বৃহৎ, কিন্তু নিরাকার ব্রহ্মে বিরাজমান। আমি আমাকেই জানলাম না, আপনাকে জানার জন্য চেষ্টা করছি। ওই জন্য সাধনাই হচ্ছে আমাদের সন্ন্যাস, যে আমি আমিময় না, আমি শব্দই ভগবান মানে ঈশ্বর ব্রহ্ম, নামই ব্রহ্ম, রূপই ব্রহ্ম। তো আমি ক্ষুদ্র অনু পরমাণু রূপে বিরাজমান আছি এই দেহ নিয়ে। আমি আমিময়, আমি সবার সঙ্গে মিলিত হব, এইটাই হচ্ছে সাধনা। তো সাধনাটা কি? আমার রূপ ধারণ, বর্ণনা করা, ধ্যান করা, আর নিজের নাম জপ করা, এইটাই হচ্ছে আমার কর্ম। আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই আমি বলছি, এই যে সাধকরা একদম প্রাথমিক সাধক অবস্থায়, কিন্তু সবাই, বুঝলেন? সাধক আবার এখানে আসলো কোথা থেকে? এখানে আচ্ছা এই যে মানুষ ধরুন কর্তব্য কর্ম বলতে পারে। আচ্ছা। সাধক আবার সবাই কর্ম করে যাচ্ছে। আপনি ভালো কাজের মধ্যেও কিছু খারাপ পাবেন, খারাপ কাজের মধ্যেও কিছু ভালো পাবেন। আচ্ছা, এই যে মানুষ যখন সে সাধনায় অবতীর্ণ হচ্ছে, তখন তো সে গুরুদেবের কাছ থেকে ইষ্টমন্ত্র নিচ্ছে। আর তা তো একটা নিতে হবে, বন্ধন আচ্ছা। থাকে। মানুষ সকলে জন্ম নিলে পরে একটা বন্ধন থাকে, বন্ধনকে খণ্ডিত করা হয় পরম্পরা স্বরূপ। আচ্ছা, প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা ইষ্ট আছে। ধরুন আমি ইষ্টমন্ত্রে দীক্ষিত যে হলাম। যে রকমের ইষ্টই থাকুক না কেন, বুঝলেন, সবারই ইষ্ট হচ্ছে ইনি। তিনি না থাকুন দত্তাত্রেয় ভগবান, আচ্ছা ইনি সবারই ইষ্ট। আচ্ছা, এই ইষ্টমন্ত্রেই কি সাধনার পরম পর্যায়, অর্থাৎ জীবাত্মার এটা সঙ্গে তো যে সেতু। পরমাত্মার মিলন যেটাকে বলছে, সেই সেই স্থানে উপনীত হওয়া যায়? এইসব হচ্ছে নিম্ন স্তরের কথা, বুঝলেন। মিলন হওয়া, এ হওয়া, এই রূপে হওয়া, ওই রূপের বর্ণনায় যাচ্ছে। কিন্তু আমরা ওসবে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট যাচ্ছি কি ব্রহ্মের লয় হয়ে যাওয়া। আমি ময় হব। আমি কার সঙ্গে মিলতে যাব? আমিও তো সেই। ধর্ম পরিত্যাগ, সব ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নেওয়া হয়েছে, ঈশ্বরকে শরণাপন্ন হওয়া হয়েছে, ভগবানকে সব কিছু ত্যাগ করে দেওয়া হলো। ধর্ম পরিত্যাজ্য, এই যে দেহের একটা ধর্ম আছে তাকে সন্ন্যাস করে দেওয়া হচ্ছে। এই কামকে বন্ধ করে যাতে লিঙ্গে ভেঙে দেওয়া হয়েছে, তারপর ছাই ভস্য দিয়ে মাখা হয়েছে। আমি তো 13 বছর ভস্মে লাগিয়েছি। আচ্ছা, এই যে আপনাদের যে একটা আমি শুনেছি যে আপনাদের যে এই যে সাধুদের মধ্যে যে একটা কাম ভাব বা যে একটা সেক্স থাকে, সেইটাকে নাকি বিনষ্ট করে দেওয়া হয়। ওই তো বললাম তো, লিঙ্গ ভেঙে দেওয়া হয়। ওইটা কিভাবে একটুখানি খুলে বলুন না? না, এটা কিন্তু প্রকাশ্যে নাই। আচ্ছা কারণ এরা আমাদের হচ্ছে ব্যক্তিগত ধ্বজার কাছে গিয়ে লিঙ্গকে বিজ্ঞানিক পন্থায় ওকে লিঙ্গকে ভেঙে দেওয়া হয়। কোন একটা শিরার কিছু ক্রিয়া আছে? 3টা শিরা আছে, 3টা শিরাকেই ভেঙে দেওয়া হয়। আমিও তো দিগম্বর গুরু আছে, আমি কয়েকটাকেই নাগা বানিয়েছি। আচ্ছা, তারপরে কি আর কোনোভাবে কাম ভাব আসে না? না, কাম ভাবটা দেখো, ভাবের জিনিসটা আলাদা আর এই জিনিসটা আলাদা। এই জিনিসটাকে করা হচ্ছে ভেঙে দেওয়া আছে। ভেঙে দিলে পরে এই লিঙ্গটা দাঁড়াবে না। কিন্তু তোমার ভাবনা যদি থাকে, কাম তো হবেই, কিন্তু লিঙ্গ ফুসিক হবে না।
আচ্ছা তখন এই জন্য ওকে নিবৃত্তি আনতে হবে যে তোমার তো লিঙ্গ ভাঙা আছে, তুমি কামের উত্তেজনা রাখলে হবে নাকি, এখানে ক্যান্সেল করে দাও। আচ্ছা, লিঙ্গ আর উচ্ছ্রিত হয় না? না, এই জন্যই তো কামের ব্যাপার। আচ্ছা, এটা কি হরযজ্ঞের একটা কিছু প্রক্রিয়া? ওর জন্য ডাইরেক্ট যোগ এটা, আচ্ছা এটা ডাইরেক্ট বিজ্ঞান পন্থা একেবারে নাগা বানিয়েছিলেন আগে। মানে আমি স্বামী স্বামী বিবেকানন্দের থেকেই, জীবনী থেকেই পেয়েছিলাম। ওতেই লেখা ছিল যে নাগা সন্ন্যাসী বানিয়েছেন বিজ্ঞান পন্থায়। এই 24 পরগনায় বাড়ি ছিলেন তখন মধুসূদন সরস্বতী নামের নাগা সাধু। তার আগে তো সন্ন্যাস ছিলেন। তখন থেকেই হলো নাগা বানানো মানে হচ্ছে কি, কামে বাধা দেওয়া, ক্রোধের সৃষ্টি হবে। ক্রোধ হলে পরে তবেই যুদ্ধ করতে পারবে। তখন ছিল আগে ব্রহ্ম ঋষি, এইটাকে ভেঙে দিয়ে তখন গেল রাজ ঋষি হলো। রাজ ঋষি করার মানে হচ্ছে ধর্মকে রক্ষা করার জন্য এই নাগা সন্ন্যাসীকে তৈরি করা হলো বিজ্ঞান পন্থা। তার আগে সন্ন্যাস নিয়ে নেওয়া হচ্ছে, সন্ন্যাস পিণ্ডদান পর্যন্ত দেওয়া হচ্ছে, দেহের পিণ্ডদান দেওয়া হচ্ছে, যে মরলে পরে কোনো ব্যাপার নয়, কাকে খাক আর ছাগলে খাক, যা ইচ্ছা তাই করো, মরলেও কোনো ব্যাপার নয়। তো ওই জন্য সন্ন্যাস হওয়ার পরে নাগা হয়। আমরা ধর্মের জন্য সব কিছু করতে পারি, যে দেহ সবসময় দিতে পারি। আর যেহেতু আমরা পিণ্ডদান পর্যন্ত দিয়ে দিই, সারা বা ধারা বাং করি তার যান দশম কর্মবিধি যে দেহের আছে ওটাকেও ত্যাগ করে দেওয়া হচ্ছে পিণ্ডদান। মহারাজ, ওই যে আপনি বলছিলেন যে সর্বাঙ্গে ছাই মেখে এই যে ওই যে ধরনের অঙ্গ প্রত্যঙ্গদের লোমের কোপ কোপ দিয়ে ঘামছে না, হ্যাঁ, এটাকে লোমের কোপ কোপ পর্যন্ত বন্ধ করার জন্য এটা বিধান। আচ্ছা হরযোগের আছে এই যে এটা ইন্দ্রিয়কে বন্ধ করে দেওয়া। আচ্ছা। লিঙ্গ গুজ্জকে ব্রাহ্মণভাবে বসবে সিদ্ধাসনে, তখন দুটাই বন্ধ হবে। এই ইন্দ্রিয় সবকে বন্ধ করতে হবে, লঙ্কুকে বন্ধ করতে হবে না। ব্রহ্মযোগে নাভিকুণ্ড তখন খুলবে, যেটা গর্ভের আগে ছিল। নাভিকুণ্ড বলতে কি মণিপুর চক্র যেটা রয়েছে? ওইটাই তো মুখ। ওখানে এক একটা চক্রে এক একটা দেবী, আর 9টাই দেবী হচ্ছেন আদিশক্তি মহামায়া, মাতা পার্বতী। কোথাও কালী রূপে আছে, কোথাও দুর্গা রূপে আছে, কোথাও চণ্ডী রূপে আছে, একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে উনি কি হচ্ছে। আবার 9টা মিলিয়ে আবার নবদুর্গা রূপ। আচ্ছা, তারা মা, সবই তারা মায়ের রূপ, তামেহি তারা, তারাই সব। তারাকে যে যে রূপে কল্পনা সেই রূপ নেবেন। শিব ওই রকম, শিবের যে যে রূপে নেবে শিব শূন্য, তারা শূন্য, মঙ্গলবাচক শব্দ, নিরাকার ব্রহ্ম। শিবকে যে যে রূপে কল্পনা সেই রূপ তিনি ধারণ করেন। ওইরকম তারা মাকে জ্যোতি, জ্যোতি যে রূপে কল্পনা করে সেই রূপ ধারণ করবেন।